কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে টানাপোড়েনের মধ্যেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মিটিং মিছিলের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ছবিগুলোর কোনোটিতে ফজর আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে দাঁড়িয়ে আছেন, কোনোটিতে খোকন চেয়ারম্যানের সঙ্গে ফজর খাচ্ছেন, কোনোটিতে আবার আওয়ামী লীগের দলীয় একটি মিছিলের সামনের সারিতে থাকতে দেখা গেছে। তবে ধর্ষণের ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত ফজর বিএনপির কর্মী বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হয়। তবে বিএনপি বলছে ফজর আলী কোনোদিনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। স্থানীয় বাসিন্দারা জানান ফজর আলী কোনো কাজকর্ম করতেন না। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে ঘোরাফেরা করতেন। খোকন চেয়ারম্যানের সঙ্গে থেকে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির আয়োজকের দায়িত্ব পালন করতেন ফজর। খোকন চেয়ারম্যানের বিভিন্ন ব্যক্তিগত কাজে সহযোগিতা করতেন তিনি। বিভিন্ন টেন্ডার কাজ করে যা আয় হতো তা দিয়ে চলতেন ফজর আলী। জানা গেছে গত বছরের 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে মেশা শুরু করেন। চেষ্টা করেছেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পেতেও। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া অবশ্য দাবি করছেন ফজর আলীকে তেমন চেনেন না তিনি। একজন ইউপি চেয়ারম্যান হিসেবে তার সঙ্গে অনেকেই ছবি তুলতে আসে, কাউকেই তিনি মনে রাখেন না। কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা 25 বছর বয়সী এক নারীকে ধর্ষণের ঘটনায় সারা দেশে আলোচনা চলছে। ওই নারী 2 সন্তানের মা, স্বামী দুবাই প্রবাসী। এ ঘটনায় ভিডিও ভাইরাল করার দায়ে 4 জনকে এবং ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।